মকবুল হাসান চৌধুরী নফল ভাইকে। নফল ভাই ইদানিং ফেসবুকে খুব রিনাউন্ড যারা এই মুহূর্তে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আছেন অনলাইন, তাদেরকে বলতে শুনছি আওয়ামী লীগ প্রসঙ্গে আসলে নতুন নেতৃত্বের বদল, কাদের থাকা উচিত কাদের থাকবা উচিত না। আপনি বলুন আসলে এই বিষয়টা কি? ধন্যবাদ দীপান্বিতা আপনাকে। আসলে আপনি একটি খুবই আমি মনে করি বর্তমানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে যে আলোচনা, সেগুলোর মধ্যে একটা টপিককে আপনি যেহেতু এখানে পিক করেছেন, আমি এটা নিয়ে একটু বলতে চাই। আমার যেটা ব্যক্তিগত অভিমত, আমি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের কোনো পদবি আমি ধারণ করি না। আমি আওয়ামী লীগের একজন কর্মী। সুশান্তদা যেমনি আছেন তেমনি আপনি যেমনি আমাদের জন্য মানে আপনি এখানে অনুষ্ঠান সঞ্চালনা করছেন, আওয়ামী লীগের সমর্থক বা যেভাবে বলি না কেন, ঠিক ওই প্রেক্ষাপট থেকে আমি বলবো। আরেকটা এর মধ্যে ক্যাভিয়েট আছে, সেটা হচ্ছে যে আমি কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, 3 বছরের জন্য সাংগঠনিক সম্পাদক ছিলাম, 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত। আমার যেটা ব্যক্তিগত অভিমত সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের একটা বিশাল অংশের, আমাদের একটা নেতাকর্মীদের একটা বিশাল অংশ কিন্তু কারাগারে আছে। হুম। আরেকটি অংশ বাংলাদেশের ভেতরে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে আত্মগোপনে আছে। আর কিছু অংশ নানান দেশে আত্মগোপনে আছে। কেউ কেউ হয়তোবা আলোচনা সাপেক্ষে বলা যেতে পারে আহ, আরামায়েশে আছে, আর অনেকেই আছে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে। এই ধরনের পরিস্থিতিতে যেখানে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে একটি অবৈধ অসাংবিধানিক অধ্যাদেশ মূলে নিষিদ্ধ করা হয়েছে, সেইখানে কমিটি, নেতৃত্ব এসব নিয়ে আলোচনা আমি মনে করি একেবারেই অপ্রাসঙ্গিক। এবং যারা সে আলোচনা করছেন সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, তারা করবেন। আম, অনেকাংশেই দেখা যাচ্ছে যে এই আলোচনাটা হচ্ছে তার হয়তোবা তার ব্যক্তিগত একটা অভিপ্রায় থেকে, অথবা তারা যাদের সাথে রাজনীতি করেন তাদের যারা সিনিয়র তাদের ব্যক্তিগত অভিপ্রায় থেকে। এখন আমি যদি বলি নেতৃত্ব বা কমিটি গঠনের কথা, আওয়ামী লীগের এই মুহূর্তে আমরা আলোচনার হুম খাতিরে হুম যদি হুম বলি হুম যে একটা কমিটি দেয়া হলো, হ্যাঁ, সেই কমিটিতে মিস্টার এক্স প্রেসিডেন্ট হলো বা সেক্রেটারি হলো, বা হুম মিস্টার ওয়াই এটা হলো সেটা হলো। এখন এই হুম মিস্টার এক্স, এই মিস্টার ওয়াই, এই মিসেস এ, মিসেস বি যারা পদবীধারী হবেন, তারা কারা হবেন, কোথা থেকে কি ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি তাদেরকে সিলেক্ট করবেন? হুম যেখানে একটা বিশাল জনগোষ্ঠী আমার কারাগারে আছে, হুম এই সময় আমাদের আলোচনা হওয়া উচিত একটাই, হুম রাজবন্দীদের কারামুক্তি। এই সময় আমার আলোচনা হওয়া উচিত আমার নিষেধাজ্ঞা প্রত্যাহার। হুম এই সময়টাতে যদি আমি আলোচনা করি আওয়ামী লীগের নেতৃত্বের এই ব্যর্থতা সেই ব্যর্থতা ইত্যাদি ইত্যাদি, সেটা আমি মনে করি অত্যন্ত কাউন্টার প্রোডাক্টিভ, অত্যন্ত কাউন্টার প্রোডাক্টিভ। কারণ আপনি দেখবেন আমাদের দলের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে আমরা আত্মসমালোচনা করি, এবং এতটাই বেশি করি যে শেষ পর্যন্ত সমালোচনার আক্রমণে আমার দলের যেই অবস্থান, সেটা কিন্তু সর্বাগ্রে আমরা নিজেরাই উৎসাহী হয়ে সবচেয়ে বেশি নষ্ট করি। আপনি হুম। বিএনপি এবং জামায়াতে ইসলামী 17 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল, 17 বছর ছিল, হ্যাঁ। রাইট এই রাইট। 17 বছরে তাদের কোনো গুরুত্বপূর্ণ সাবেক ছাত্রদল নেতা, হুম যুবদল নেতা, বিএনপির নেতা, যারা পদ পেয়েছে পদ পায়নি গুরুত্বপূর্ণ কেউ, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন না একটা কথা তাদের নেতৃত্বের বিষয়ে বলছে। অর্থাৎ ঘরের কথা ঘরে বলবো, বাইরে তারা বলেনি, হ্যাঁ। এই যে একটা ন্যূনতম একটা চর্চা, আমি সেটাকে মানে যেটা ভালো সেটা তো ভালো বলতেই হয়। এটা না বলার কারণে যেটা হয়েছে, প্রতিকূল পরিবেশের মধ্যেও বা সরকারি দায়িত্বে না থাকা সত্ত্বেও তাদের দলের ঐক্যের ক্ষেত্রে তা কিন্তু তারা সেটা ধরে রাখতে পেরেছিল। নয়তো বাংলাদেশের মতন দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলে দীর্ঘ সময় কিন্তু দল ধরে রাখা খুবই কঠিন হয়ে যায়। কিন্তু হুম আমার এর মধ্যে আমরা যেটা দেখি যে আমি যখন কেন্দ্রীয় কমিটি ছিলাম, আমি ভাবতাম যে মানে আমাদের ধানমন্ডির 3-এর যে নেত্রী যে অফিসটা ছিল, সেটার বাইরের যেই মানে পানের দোকান বা চায়ের দোকানে যে আলোচনা ছিল, সেটা মানে সংসদে বিরোধী দলের নেতারা যেভাবে আওয়ামী লীগকে সমালোচনা করে তার চাইতে বেশি ছিল। বাংলাদেশের 35টা টেলিভিশন চ্যানেলে তো প্রতিদিনই আওয়ামী লীগকে ধুয়ে ফেলা হতো, আওয়ামী লীগের কার্যালয়ে সবচাইতে বেশি ধুয়ে ফেলা হতো। তো আউটকামটা কি হয়েছে? হ্যাঁ, এই কারণে হয়তো বা আওয়ামী লীগ 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যে আত্মসমালোচনা করতে পেরেছিল বলে, সেটা আমাদের একটা অ্যাসেট।
কিন্তু আমরা যেহেতু হুম এখন এই মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে দূরে আছি, পলাতক হুম অবস্থায় আছি, আত্মগোপনে আছি, এই অবস্থায় এখন আমি যদি বলি আজকে সুশান্ত দাশগুপ্ত তিনি এখানে আছেন, তাকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া হলো, তার পক্ষে কি কোনোভাবেই সম্ভব বাংলাদেশে গিয়ে এই মুহূর্তে দলের কোনো দায়িত্ব নেয়া? বা আমাদের দেশে এই মুহূর্তে যারা আত্মগোপনে আছেন তাদের যে কোনো একজন নেতাকে এই মুহূর্তে দেওয়া হলো একটা দায়িত্ব, হ্যাঁ, নতুন কমিটি তথাকথিত ভাবে করে, তারা কি পারবে সেটা কোনোভাবে সংগঠিত করতে? মানে 24 ঘন্টা না, 4 ঘন্টার মধ্যে তাদের গ্রেফতার করা হবে। তাহলে কি হলো? আমার কোনো উদ্দেশ্যই বাস্তবায়ন হলো না এবং তারা গ্রেফতার হয়ে গেল, এবং যারা কারাগারে আছে তাদের আর বের হওয়ার আর কোনো আর সুযোগই থাকবে না। তো এই অবস্থার মধ্যে আমি মনে করি এই আলোচনাটা অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় এবং নিতান্তই ব্যক্তিগত প্রয়োজনে অনেকেই করছেন। সেটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তারা করতে পারেন। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি দেখেছি যে আমরা অনেক দুঃসময় দেখে এসেছি। হ্যাঁ, অনেকে আমাকে বলেন যে হ্যাঁ, পিতৃ পরিচয়ের সূত্র ধরে আমি রাজনীতিতে আসা, সেটা আমি অস্বীকার করবো না, আমার পিতৃ পরিচয়, সেটা অস্বীকার করাটা সঠিক হবে না। কিন্তু রাজনীতিটা তো দেখে এসেছি 3 বছর বয়স থেকে। 5 বছর বয়সে বোমা বিস্ফোরণের হাত থেকে বেঁচে গিয়েছি, কারাগার থেকে কারাগারে ভ্রমণ করেছি পিকনিকের মতন করে। তো রাজনীতিটা যেহেতু দেখে এসেছি, আমরা দেখে এসেছি কঠিন সময়ে আওয়ামী লীগের সেই ধরনের প্রজ্ঞা, সেই ধরনের অভিজ্ঞতা, সেই ধরনের চিন্তা চেতনা ছিল। যতই আমাদের মধ্যে বিভেদ থাকুক না কেন, আলোচনাটা আমরা সামনে করতাম না। তো আমরা অনুরোধ করবো, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করতে চাই, এই আলোচনাটা না করে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো যে সমস্ত কাজে তারা ভালো করবে তাদেরকে প্রশংসার মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা সূচনা করতে পারি। আবার পাশাপাশি তারা যে এতগুলো ভুল করছে সেগুলোর সমালোচনা করা এবং এই সরকার কাছে দাবি রাখা, রাজবন্দীদের মুক্তি চাই, নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই, দুটো কথা শুধু, রাজবন্দীদের মুক্তি চাই, নিষেধাজ্ঞার প্রত্যাহার চাই, এই দুটোর উপরে যদি আমরা দাঁড়িয়ে থাকি, বিশ্বব্যাপী সেই জনসচেতনতা সৃষ্টি করে আমরা আমাদের লক্ষ্যে অর্জিত হতে পারবো। আমরা তো বলছি না ক্ষমতায় বসিয়ে দাও বা বিরোধী দলে নিয়ে যাও, সেটা তো আমরা বলছি না। তাদের হুম অন্যায্য, অন্যায়, অসাংবিধানিক, অবৈধ কাজগুলোকে আমরা চ্যালেঞ্জ করতে চাই, রাজবন্দীদের মুক্তি চাই এবং নিষেধাজ্ঞার প্রত্যাহার চাই।